শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে এখন দেখো কি সুন্দর রোদ, চারিদিকে ঝলমল করছে একদম। আর তোমাদের দাদাভাই মাত্র বেরিয়ে গেল, মেয়েও বেরোবে, মেয়েও তৈরি হচ্ছে। মেয়ে আজকে মানে নতুন ক্লাসে, ফার্স্ট কলেজে আজকে। যাই হোক, আর আজকে আমি মাথায় দেখো, তোমাদের দাদাভাই তৈরি হয়ে গেছে, সব কিছু আমার করে দেওয়া হয়ে গেছে। তারপর আমি মাথায় একটু তেল মাখলাম, চুপ করছে। শ্যাম্পু করবো বলে একটু তেল দিলাম মাথায়, নাহলে তো আর তেল টেল দেওয়া হয় না, তোমাদেরকে বলি। চলো, সঙ্গে থাকো, সাথে থাকো। কাজকর্ম তো করতেই হবে সংসারে। এরপরে মেয়ে বেরিয়ে গেলে একটু ছাদেও যেতে হবে, ছাদে একটু গাছ আছে, ওই গাছে একটু টুকটাক দেবো। চলো, মেয়ে চলে গেল, আমি তাড়াতাড়ি ওর ঘরের আগে কম্পিউটার টেবিলটা আগে পরিষ্কার করব। মানে ওর তো সারাদিন এখানেই সব, দেখো আমাকে ঘষে ঘষে তুলতে হচ্ছে, খালি পেনের দাগ ভর্তি চারিদিকে পেনে দাঁড়িয়ে। তুই লেখাপড়াও কি টেবিলের মধ্যেই মানে সব লিখতে হয়? কি বলবো, এই সামনে যে এক্সাম গেল না, এত মানে লেখাপড়া করেছে সব টেবিলের ওপর ছড়াছড়ি। আর চেয়ারে ওই যে জামা, এটা যে ড্রেসটা পরা ছিল ওটা আবার রেখে দিয়ে গেছে হাওয়া খাপতে, যাতে একটুই হয়। আর তো কলেজে তো যে ড্রেসই আছে, সেই ড্রেস পরে বেরিয়ে গেল। আর আমি ভালো করে এটা ক্লিন করে নিই, নাহলে তো আবার ও থাকলে ওই যেখানটা তো মানে সবসময় যেন রিজার্ভ থাকে। এবার দেখো, ঘর ঠর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। ঘর ঝাড় দিয়ে এবার ঘর মুছে নিচ্ছি। আর যতটা পারি তোমাদেরকে তো বলি, ঘর ধরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর দেখবে একটু ঘর ঠর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না, একটু মানে নিজেকে একটু বেশ ভালোও লাগে, একটু পজিটিভও লাগে দেখবে। মানে আর নোংরা একটু এদিক ওদিক থাকলে না, মনে যেন নেগেটিভিটি ছড়াচ্ছে বেশি। এটাই আমি জানি। বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা বলে থাকে, দেখি ফেসবুকের সমস্ত এখন তো অ্যাস্ট্রোলজারের প্রচুর দেখি প্রোগ্রাম হয়। আর যাই হোক, আর আমার হচ্ছে কী বলো তো, পজিটিভ আর নেগেটিভের থেকেও আমার পরিষ্কার পরিচ্ছন্নটা বেশ ভালো লাগে। তারপর দেখো, মেয়ের জন্য টিফিন করেছিলাম, ওকে টিফিন দিলাম। চাউমিন করে দিয়েছি, একইভাবে করেছি, একসঙ্গেই করেছি। মটরশুঁটি সব দিয়ে হয়েছে, সোয়া সস টস দিয়েছি, ম্যাগি মশলা। আর ওকে একটা লাস্টে ডিমের ভুজিয়া করে ওর মধ্যে মিশিয়ে দিয়েছি। আমি না ডিমটা দিয়ে খাবো না, কারণ ওই পুজো দেওয়া হয়নি তখনও, পুজোটা দেবো, সেই তো বেলা হয়ে যাবে পুজো দিতে, স্নান টান করে। ওই জন্য আমি এটা খেয়ে ডিমটা দিইনি আমার জন্য। তার মাছটা ভাজা বসিয়ে একটু গ্যাসটা সিম করে টিফিনটা খেয়ে নিয়েছি, নাহলে তো আবার আরও দেরি হয়ে যাবে। এই করে করে আমার অনেক দেরি হয়ে যায় জানো তো টিফিন খেতে। আর আজকে যখন কড়াই আছে, কোনো ঝামেলা নেই। দেখো মাছ ভেজে নিচ্ছি। আর কালকে যেহেতু চিকেন করেছিলাম, চিকেন একটু রয়েছে, না ওটা আমি আর খাবো না দুপুরে, রাতে মেয়ে খেলে খাবে। আমি খুব একটা যে ভালোবাসি তাও না, আগে খেতাম মেয়ের মতো যখন ছিলাম, মানে কলেজটা যাবো তখন খুবই ভালোবাসতাম। আজকে একদম লাইট মাছের ঝোল করবো জন্য তো একদম কচি কচি ঢ্যাঁড়সগুলো গোটা গোটাই দেখো, কচি কচি ঢ্যাঁড়স। আর একটা আলু একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, একদম কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে, অল্প ধনে জিরে গুঁড়ো দিয়ে এই ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তবে ঢ্যাঁড়সগুলো কিন্তু ভালো হতে হবে, ওই হাইব্রিডের বড় বড় ঢ্যাঁড়স হলে হবে না। ঢ্যাঁড়সগুলো খুবই ভালো, দেখো এই যে নুন হলুদ একটু সামান্য জিরে ধনের গুঁড়ো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বাস। এবার এটা একটু ধনেপাতা হলে খুব ভালো, ধনেপাতাও রয়েছে অল্প, ওটাও দিয়ে দেবো। বাস দেখো, একটু নাড়া, ভালো গুঁড়ো মশলা দিলে তো খুব একটা বেশি মানে ভাজতে হয় না। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেবো। ভীষণ ভালো হয় জানো তো। অনেকে ভাবতেই পারো যে বাবা ঢ্যাঁড়স দিয়ে কি, কিন্তু আমিও যখন প্রথম খেয়েছিলাম, আমি তখন মানে করতে চাইছিলাম না, বাবা ঢ্যাঁড়স দিয়ে কী মাছের ঝোল খাবো, কিন্তু খুবই ভালো। তবে আমার এই গ্যাসের ওপর কিছু পড়ে গেলে না অসুবিধা হয় না, কারণ আমার এই গ্যাসের ইটা বারবারই মুছি, সকালে একবার রান্না করে সমস্ত মোচাই আছে, ওই জন্য অসুবিধা নেই, তুলে নিলাম। তারপরে দেখো এই যে আমার মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতাও দিয়ে দিয়েছি, খুব টেস্ট হয়েছিল কিন্তু মাছের ঝোলটা জানো তো। ওদিকে দেখো ভাত হচ্ছে। আজকে শনিবার আসলে কিছু রান্না করতে ইচ্ছা করে না। সকালে ডালও করেছিলাম, ওরা খেয়ে গেল, সেটাও রয়ে গেছে। আর এখানে দেখো আলু পেঁয়াজ ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটা আগে একটু ভাজা ভাজা মতো করে নেবো। তারপরে মাছের ডিম দিব জানো তো, এর মধ্যে ভীষণ ভালো লাগে। বিশেষ করে বাচ্চাদের তো, মানে আমার মেয়েকে তো ছোটোবেলা থেকে খাইয়ে এসেছি, মেয়ে যখন নাচের স্কুল যেত, ওর বন্ধুর মাদের বলেছিলাম, তারাও করেছিল বলে ভীষণ ভালো মানে খেয়েছে সবাই। এটা বাচ্চাদের খুব ভালো লাগে খেতে। দেখো এটার গ্যাসটা সিম করে একটু ঢাকা দিয়ে রাখলাম, আলুটা একটু মজে যাবে। তারপরে তাই যে বাসনগুলো বেরিয়ে গেছে, যে কটা বেরিয়ে গেছে, একটা কড়াও বেরিয়ে গেছে। এই ফাঁকে আমি বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ বাসন জমলে তো আমারই কষ্ট, সব বাসন তো আমাকেই মাজতে হবে, তাই না? একার হাতে তো সব কাজই করতে হয়, কিন্তু কিছু করার তো নেই, কাজ তো করতেই হবে। সংসারকে ভালোবেসে সংসারের জন্যই কাজ করতে হবে। তারপরে বাড়িতে যারা থাকবে, এখন তো ধরো শ্বশুর শাশুড়ি মা তো গত হয়েছে, আগে যখন ছিলেন সবার জন্যই করতে হয়েছে, কিছু করার নেই, এটা আমাদের জগতের নিয়ম। আর
সবাই একসঙ্গে মিলে কাজ করলে না একটা কষ্ট হয় না একসঙ্গে। দেখো একার সংসারে একদিকে সুবিধা অসুবিধা দুটোই আছে জানো তো, সব কিছুই তোমার আবার অন্য অন্য লোক থাকলেও কিছুটা অনেক ক্ষেত্রে সুবিধা হয় আবার অসুবিধাও হয়, তাই না? ভালো মন্দ মিলিয়েই সংসার। চলো অনেক কথাই বলে ফেললাম। এই দেখো মাছের ডিমটা দিয়েছি, সেটা স্কিপ করে গেছি। মাছের ডিমটা মাঝখানে দিয়ে খুব নাড়তে হয়েছে, মাঝখানে একটু দিয়ে দিয়ে না খুন্তিটা দিয়ে নাড়তে হয়। তারপরে দেখো একটু গ্যাসটা বাড়িয়ে একটু কমিয়ে এইভাবে করে করে আমার পুরো রেডি হয়ে গেল। এটা একদম ঝুরো ঝুরো হয়, ভীষণ ভালো লাগে খেতে, করে দেখো। চলো রান্না তো হয়ে গেল। আর এদিকে দেখো গ্যাস তো মোছা হয়ে গেছে। তোমাদের তো আমি লাস্ট ফিনিশিংটা দেখাই, কারণ আমি চারিদিকে ডিটারজেন্ট দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে আমি পুরো ক্লিন করে একদম মানে আমার রান্নাঘর যেন কোনো তেলচিট গন্ধ যেন না হয়। আমার ওটা খুব বিরক্তি লাগে তেলচিট গন্ধ হলে। যতটা পারি তোমাদেরকে বলি না, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। চলো এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার ধৈর্য ধরে ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু নতুন বন্ধু হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো আমার পুজো দেওয়া হয়ে গেল। আজকে একদম ফুল কম, কোনো জবা ফুল কিছু পাইনি। ওই দোপাটি ফুল তুলে ওপরে যেতে সব দিয়ে পুজো দিলাম। চলো হয়ে গেল পুজো দেওয়া। আর আকাশে কী করছে জানো, এসে দেখি ঝাঁঝে ঝাঁঝে করে বৃষ্টি পড়ে সব তুললাম। আবার একটু পুজো করতে বসলাম, দুটো আবার রোদ উঠলো, আবার দুই একটা যেগুলো একটু মোটা ওগুলো আবার বাইরে দিলাম। এই চলছে শুধু। দেখো বন্ধুরা ওই যে আসলাম, ছাদেই মেলে দিয়ে আসলাম আবার জামা কাপড়, এই হচ্ছে শুধু। তারপরে দেখো খেতে বসে গেলাম। একটু ডাল ছিল তখন গরম করে রেখেছি, আরও রয়েছে ফ্রিজে ডাল। সকালে তরকারি রান্না হয়েছে সেটা আর মানে নিলাম না, আর ভালো লাগছে না খেতে। আর এখানে যে মাছের ডিম, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, ভীষণ ভালো লাগে। আর এই মাছের ঝোলটাও খুব ভালো লাগে জানো তো, হালকার মধ্যে। আর দই নিয়ে নিচ্ছি। চলো খেয়ে নিই, আজকে তো মেয়ে নেই। বন্ধুরা তোমাদের দাদাভাই অফিস থেকে আসলো, এই 4:30 মতো বাজে। দেখো গাছ নিয়ে এসছে। আমি বারণ করেছি গাছটা চেনো না, এগুলো কী খাটবে। এবার আমার যখন পারি না না তখন খুব অসুবিধা হয়ে যায়। আর তারপরে জবা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর এত দাম দিয়ে দিয়ে এক একটা গাছ থাকে, কী বলবো আর। এটা মনে হয় স্থলপদ্ম, মনে হচ্ছে আর একটা জবা। আর এখানে মনে হয় ফল রয়েছে, ব্যাগে ভুট্টা রয়েছে। চলো দেখি, টব রেডি করিনি, গাছ নিয়ে চলে এসছে, কী বলবো। আর দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে সন্ধে দিলাম। তখন তো তোমাদের দাদা এগুলো গাছ নিয়েছে, তারপরে গিয়ে আবার লাগালাম সব। আর এই যে এখন একটু দুধ চা খাবো। প্রচণ্ড না মাইগ্রেনের যন্ত্রণাটা বেড়েছে। আসলে আজকে খাটনি তো আছেই একটা কথা। মানে ওয়াশরুম টুমটা কী বলতো, বর্ষাকালে না ওয়াশরুম টুমগুলো মানে একটা ওয়াশরুম টুমগুলো সমস্ত কাঁচা টাচা ডেইলি অত কাঁচা টাচা হয় তো, ভীষণ দাগ, জলের এত আয়রন, দাগ পড়ে যায় মার্বেলে যেন। আর আমার একটুখানি দাগ পড়ে যেন আমার বড় বিরক্তি লাগে। প্রত্যেক সপ্তাহে আমি কীভাবে ঘষে ঘষে পরিষ্কার করি। যাই হোক, তারপরে ধরো এই কলের নিচে যেগুলো আমি কাজ করে আগে এটা করা হয়েছিল যখন ওই হেল্পিং হ্যান্ড ছিল, সেইখানে বসে বাথরুম, কিন্তু আমি তো করি না। তা আমারটা জলের দাগ পড়ে যায়। এইসব টাইলস ফাইলসগুলো সে অনেক খাটনিও হয়েছে আজকে, একটু কাজ বেশিও হয়ে গেছে সব। তাই তোমাদের দাদাকে বলছি যে আজকে আমার এত খাটনি হয়ে গেছে। বলছি হ্যাঁ একবার হয়তো পাওয়াতে করে চিৎকার করবে একবারে সব করতে। আর কী করবো, যাই হোক। তার এখন মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, মাইগ্রেনের ব্যথাটা মানে বেড়ে গেছে। দুপুরবেলাতে একটু ঘুমোলো, কী করে ঘুম হবে। মেয়ে আসলো, তারপরে মেয়ের বাবা আসলো কাছ থেকে, পরপর তো সব ঘুম। এবার আমি একটু শুয়েছিলাম, তা আর হয় এমনি আমার ঘুম হয় না। এবার এখন দেখো এই যে এটা হচ্ছে এই যে মেথি ভেজাতে হবে। এটা যদি এখন না ভেজাই না ভুলে যাবো। কত কিছু মানে ব্যবস্থা করতে হয় সুগার কন্ট্রোল করার জন্য। মেথি ভিজিয়ে রাখি, এই জলটা সকালবেলা আমি আর তোমার দাদাভাই অল্প অল্প করে খাই, খালি পেটে। আর এটা রোজগারের কাজ। চা করো, তারপরে এই যে একটা পাটটা আছে, চাটা হয়ে গেল। তারপরে এই যে শনিবার হলে দেখো কতগুলো জানি না, আগেরই একটা ছিল, আমি আবার নিয়ে এসো। আর মেয়ে ভালোবাসে যেহেতু, মেয়ের বাবা তো আনবেই, তাই না? কী বলবো আর। এই যে তারপরে সেই মাছ ভোগ করেছিলাম না, সেগুলো রয়েছে 3-4টে, কালকে একদম খাওয়া হয়নি। এখন ভুট্টা পোড়াবো, তারপরে দেখি কী খাবে মালপোনাগুলো। ভুট্টাগুলোতে এমনি শুধু এটা খাবে, লেবুর রস টস দেখি একটু করবো। চলো দেখি। চা আমি এখন আগে চা আর বেকারি বিস্কুট ওখান থেকে নিয়ে আগে খাবো, ভীষণ ভালো লাগে। আর একটু দুধ চা করছি, ওই জন্য মাথাটা যন্ত্রণা করছে। তার বেকারি বিস্কুট দিয়ে দেবে, দুধ চাই ভীষণ ভালো লাগে। আজকে না তেল দেওয়ার পর শ্যাম্পু করলে না এত
স্মুথ হয় চুলটা, মানে একদম পুরো স্মুথ, একদম চুলটা এত ভালো লাগছে। আর ভীষণ মানে হালকা হালকা লাগছে। শ্যাম্পু কি বলতো, শ্যাম্পু যখন করবো না দুদিন একটু বেশ ভালো লাগে, তখন একটু না চুলটাও কম ওঠে দেখি। আমি মানে বলছিলাম দাদাকে যে এত এত চুল ওঠে একটাই কারণ, রান্না করছি যতই চিমনি থাকুক, হ্যাঁ একটা চুল তেলের একটা ই তো আসতেই চুলে, তারপরে জলের আয়রন। আমি তো রোজ চুল মানে না ভিজিয়েছেন মোটামুটি ভালো লাগে না, জলের একটা আয়রন রয়েছে। আর দুদিন মানে শ্যাম্পু করবো, দুদিন একটু থাকবে ঠিক, বাস তারপরে কিরকম হয়ে যায় চুলটা। সব সময় আর শ্যাম্পু আমাদের আর করা হয় না জানো তো, তাও সপ্তাহে দুদিন হয়ে যায়, দুদিন তো হয়ই। এখন তো দেখছি যেন যা অবস্থা, যেন একদিন অন্তর অন্তর একদিন করলে নাকি ভালো হয়। এমনি চুল সব শেষ হয়ে গেছে উঠে, আর তার দেখতে হবে না। চলো আর কি বলবো, চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করো, নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।